দেখুন, এরকম প্রায় এই 20 জনের বেশি লোকের বিরুদ্ধে চার্জশিট গঠন হয়েছে, তারা সাজা পাবে। এ বিষয়ে আমাদের শুধু এটুকুই বলার আছে, আমার মত বা আমার যেটা ধারণা যে পার্থ চট্টোপাধ্যায় আদপে বলির বকরা হলেন, অর্থাৎ স্কেপগোট যাকে বলে ইংরেজিতে, সেটা হলেন। কারণ তিনি শুধু একা জড়িত আর এসএসসির অফিসাররা জড়িত, এটা হতে পারে না। তৃণমূল কংগ্রেসের মাথারা এর সাথে জড়িত। যে দলে বলা হয় একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, সেই দলে পার্থ চট্টোপাধ্যায় এত শক্তিমান হয়ে গেলেন, সব ডিসিশন, সব সিদ্ধান্ত তিনি একা নিয়ে নিলেন, এটা হতে পারে না। অত্যন্ত চিন্তার বিষয় যে মেট্রোতে যদি এইভাবে উঠে যায় এবং রাজ্য প্রশাসন নির্বিকার থাকছে, আর মেট্রো আপনারা জানেন রেলের এলাকা, তার মধ্যে যদি এই ধরনের অবস্থা তৈরি হয়, কারণ ল অ্যান্ড অর্ডার হচ্ছে পুরোটা রাজ্যের হাতে, আর সেই ঘটনা যদি ঘটে থাকে তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয়। এর আগে কসবাতে দেখলাম আমরা, সেখানে গোলাগুলি চলছে রাত্রিবেলা, কোনো রকমে বেঁচে ফিরেছে সাধারণ মানুষ। আপনারা যদি দেখেন রাস্তার মাঝখানে গোলাগুলি চলছে, যারা গাড়ি নিয়ে আসছিলেন গাড়ি ঘুরিয়ে পিছন দিকে দৌড় মেরেছে। এই পরিস্থিতি রাজ্যটাকে যে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। লন্ডন তো বানাতে চেয়েছিলেন কলকাতাকে মুখ্যমন্ত্রী, লন্ডন তো হলো না, কলকাতা কিন্তু আফগানিস্তান পাকিস্তান হয়ে যাচ্ছে। দেখুন, নিরাপত্তা নিয়ে আরও বেশি সজাগ হওয়া উচিত বলে আমার মনে হয়। কিন্তু মনে রাখবেন, ল অ্যান্ড অর্ডার পিওরলি দ্য ম্যাটার অফ স্টেট গভর্নমেন্ট। ল অ্যান্ড অর্ডার স্টেট গভর্নমেন্টকে কন্ট্রোল করা দরকার, এই নিয়ে অনেক বেশি কড়াকড়ি হওয়া প্রয়োজন। পশ্চিমবঙ্গ পুলিশের কিন্তু সত্যি কথা বলতে প্রফেশনালিজম বলতে যা বোঝায় সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে পলিটিক্যাল কাজ করতে গিয়ে। পুলিশ অন্য রাজ্যে দেখবেন এরকম পলিটিক্যাল কাজ করে না, আমাদের সরকার হোক, আমাদের বিরোধীদের সরকার হোক, দুক্ষেত্রেই পুলিশ এত পলিটিক্যাল কোথাও হয় না। একমাত্র পশ্চিমবঙ্গে পুলিশকে সম্পূর্ণরূপে রাজনৈতিককরণ করে দেওয়া হয়েছে পুলিশের। রায়কে স্বাগত জানাচ্ছি আমরা, কারণ অনেক সময় সিবিআইয়ের একটু অলসতা থাকে বা একটু দীর্ঘসূত্রিতা থাকে, সেই দীর্ঘসূত্রিতা হবে না। কোর্ট বেঁধে দিয়েছে যখন, তখন কোর্টকে অবশ্যই সেই সময়ের মধ্যে রেজাল্ট দিতে হবে। কলকাতায় টাকার বকরা নিয়ে, টাকার ভাগাভাগি নিয়ে যেভাবে মারামারি হচ্ছে, কিন্তু মূলত এর পেছনে টাকা। কাউন্সিলর টাকা তুলবে নাকি বিধায়ক টাকা তুলবে, দুজনের মধ্যে লড়াই হচ্ছে। এই কাউন্সিলরের মধ্যে লড়াই, কাউন্সিলরের উপরে এর আগে গুলিও চলেছিল, আপনারা জানেন, কোনো রকমে বেঁচে গেছে, সে গায়ে লাগেনি। তো এইভাবে বারবার একের পর এক ঘটনা ঘটছে, আমরা নির্বিকার হয়ে বসে আছি। আমার মনে হয় বাংলার সরকারকে আরও বেশি করে সজাগ হওয়া উচিত, এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব টাকার বকরার জন্য সাধারণ মানুষের প্রাণ যেতে বসেছে। সাধারণ মানুষের প্রাণ যাবে আর রাজ্য সরকার রাজনীতি করবে, তৃণমূল কংগ্রেস রাজনীতি করবে, এটা চলতে পারে না। সুশান্ত ঘোষ তো গতকাল নিজেই বলেছিলেন যে পুলিশকে 2 মাস ধরে বলছেন অস্ত্র ঢুকছে, দুষ্কৃতি ঢুকছে, কিন্তু কোনো কাজ হয়নি। মুচিপাড়ার ঘটনাতে বিশ্বরূপ দে তিনিও গত 31 আগস্ট ঘটনা বলেছিলেন যে শিয়ালদা এলাকায় অস্ত্র ভরে গেছে। তাহলে কি শাসক দলের কাউন্সিলররা প্রশ্ন হয়তো পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে এবং অস্ত্র যে ঢুকছে সেটা স্বীকার করছে? দেখুন, ল অ্যান্ড অর্ডার যে খারাপ, অন্ততপক্ষে এইটুকু তো কাউন্সিলরদের কথাই প্রমাণিত হয়ে গেছে। কাউন্সিলররা তো আর আমার দলের নয়, কাউন্সিলররা তৃণমূল কংগ্রেস করে। অতএব তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসেরই হোম মিনিস্টার তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রশ্ন তুলে বলছেন যে আপনার পুলিশ অপদার্থ, মমতা বন্দ্যোপাধ্যায় হোম মিনিস্টার হিসেবে অপদার্থ। গতকালের যে ঘটনা, সেই ঘটনা সন্ধ্যেবেলায় 7টা নাগাদ প্রথম ঘটনা, সেখানে দেখা গেল যে দুষ্কৃতীরা, এটা একই ইস্যু ছাড়া অন্য ইস্যুতে যাও। দেখুন, মালদা জেলার রতুয়ার কথা বলছেন সম্ভবত আপনি। রতুয়াতে এই ধরনের ঘটনার অভিযোগ আমরাও পেয়েছি। এর আগে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিতেও এই ধরনের নানা ধরনের চুরি চলছিল। যখন তৃণমূল কংগ্রেস চুরি করবে না, এটা হতে পারে না। তৃণমূল কংগ্রেস চুরি চামারি নিয়েই তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবে এরকম বিধবা ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা এবং আরও অনেক জায়গায়, সেখানে বার্ধক্য ভাতা জানেন আপনারা কত, 1000 টাকাতে করে দেওয়া হয় এই রাজ্যে। তার মধ্যে 800 টাকা হচ্ছে মোদির, 200 টাকা হচ্ছে রাজ্য সরকার দেয়, 800 টাকা মোদি দেয়। আর আমাদের অভিষেকবাবু মাঝে মাঝে বলেন না, আরে বিজেপি শাসিত রাজ্য কি এর থেকে কম বেশি দেয় দেখাক, তাহলে আমি পার্টি থেকে, রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেবো। আপনারা গুগল করুন, বিজেপি শাসিত হরিয়ানাতে কত বার্ধক্য ভাতা দেওয়া হয়, এই মুহূর্তে 3000 টাকা।
বার্ধক্য ভাতা হচ্ছে এই মুহূর্তে 3,000 টাকা, প্রতি বছর বাড়ে, সেটা আবার আগামী বছর বেড়ে যাবে, তখন আবার নতুনটা বলবো। সরকারের বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না। আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার। শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম অ্যাক্সেসরিজ চান, তাহলে চলে আসুন কার ডেকার শপে। ঠিকানা ঘরদচটি, ডিভিসি মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ নাম্বার 6204481691। পুজোর আগেই ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা, যেখানে রয়েছে নাইকি, অ্যাডিডাস, পুমা, স্পার্কস, ক্যাম্পাস, উডল্যান্ড, বলফ, প্যারাগন, ভিকেসি, প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন। ছোট থেকে বড়, মহিলা, পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে। পুজো স্পেশাল অফার থাকছে 10 থেকে 15% পর্যন্ত ছাড়। ঠিকানা বিসি রোড, রানীগঞ্জ বাজার চৌমাথা, বিচিত্রা সিনেমা হলের ঠিক বিপরীতে। শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা। শিবাশ্রম ইনস্টিটিউট, ড্রিম লাইফ হসপিটাল, রাজ কলেজ মোড়, জিটি রোড, পূর্ব বর্ধমান।